এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ৪৪ বছর আগে একই স্থানে লাখো মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ বিদায় জানিয়েছিলেন। বৃহস্পতিবার সেই জাতীয় সংসদ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা পড়ানো হয়। জানাজার শুরুতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তুলে ধরেন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের ইতিহাস। বলেন, খালেদা জিয়ার রাজনীতিতে আগমন আকস্মিক হলেও অনিবার্য ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপোষহীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোনো প্রলোভন, কোনো ষড়যন্ত্র বা হুমকি তাকে তার জীবনের শেষ দিন অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার দায়ের কথাও তুলে ধরেন তিনি। তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। আর দেশের জন্য খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা। চেয়ারপারসনের কর্মপ্রেরণায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান তারা। তিনি দেশের মানুষ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রত্যেকটি বিষয়ে ছিলেন আপোষহীন। সম্মান তিনি অর্জন করেছেন দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে। তার চলার পথে তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই নীতি এবং আদর্শকে সামনে নিয়েই তিনি কাজ করেছেন। উনি ওনার নিজের জীবনের শেষ নিঃশ্বাসটুকু মানুষের কল্যাণে ব্যয় করে গেছেন। এটাই হচ্ছে আমাদের চলার পথের পাথেয়। সশরীরে না থাকলেও আন্দোলন সংগ্রামে আজীবন অনুপ্রেরণা যোগাবেন খালেদা জিয়া, এমনটাই বলছেন নেতাকর্মীরা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।